স্বস্তি ফিরছে না পেঁয়াজ আলুর বাজারে। আমদানির ক্ষেত্রে পেঁয়াজে কাস্টমস শুল্ক ও রেগুলেটরি শুল্ক অব্যাহতি এবং আলুর আমদানি শুল্ক কমিয়ে 15% করার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিলেও খুচরা বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় এই দুই পণ্য। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে বাজারে বিভিন্ন শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে সবজির দাম। খুচরা দোকানগুলোতে পুরাতন আলু কেজি প্রতি 70 থেকে 75 টাকা দরে বিক্রি হচ্ছে। ছোট আলু বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। এছাড়া দেশি পেঁয়াজ মানভেদে কমপক্ষে 130 টাকা থেকে সর্বোচ্চ 150 টাকা এবং আমদানি করা পেঁয়াজ সর্বনিম্ন 100 থেকে সর্বোচ্চ 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির বাজার দর রিপোর্ট অনুযায়ী শুল্ক কমানো ও প্রত্যাহার করলেও তার কোনো প্রভাব পড়েনি বাজারে। এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজে 21.74% এবং আমদানিকৃত পেঁয়াজে 5.13% দাম বেড়েছে। এদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। ফুলকপি ও পাতাকপি আকারভেদে 50 থেকে 70 টাকা পিস, লাউ আকারভেদে 60 থেকে 80 টাকা পিস, পেঁপে 40 টাকা, চিচিঙ্গা 60 থেকে 65 টাকা, ঝিঙ্গা 60 থেকে 70 টাকা, সিম 100 থেকে 120, করলা 100 টাকা, বরবটি 60 থেকে 70 টাকা, পটল 60 থেকে 70 টাকা, মিষ্টি কুমড়া 80 টাকা, লম্বা বেগুন 70 টাকা, শসা 80 টাকা, কচুর ছড়া 80 টাকা এবং কাঁচা টমেটো 150 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতারা জানান, বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ছে। ডিসেম্বর থেকে সরবরাহ দ্বিগুণ বাড়বে, ফলে সবজির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।